দর্শক বন্ধুরা, আমাদের কবিতার মেলায় আজকের উপস্থাপনায় আমরা নিয়ে এসেছি কবি সুদীপ ভট্টাচার্যের সৃজনশীলতায় এক অনবদ্য সংকলন, কবিতা অঞ্জলি। কবিতার মাধ্যমে তিনি আমাদের বর্তমান সমাজের প্রকৃত রূপরেখা তুলে ধরার চেষ্টা করেছেন। বর্তমান সমাজের কিছু মুখোশধারী ভালো সভ্য ভদ্র মানুষ কিভাবে আমাদের সমাজকে কলুষিত করছে, ভদ্র মানুষের আড়ালে সমাজসেবীর অন্তরালে কিভাবে সমাজকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে, এই সমস্ত হিংস্র শার্দুলরা কিভাবে আমাদের সমাজের তথা আমাদের ঘরের দুর্গা রূপী মা বোনকে কলঙ্কিত করছে, ধর্ষিতা করছে, তারই জ্বলন্ত সমাজ দর্পণ কবিতা অঞ্জলি। তো দর্শক বন্ধুদের কাছে আবারও নিবেদন করছি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। নমস্কার। এবারে শুনুন কবি সুদীপ ভট্টাচার্যের কবিতার জগৎ আন্দোলিত করা, তোলপাড় করা এক বিদ্রোহিণী ধর্ষিতা নারীর জীবনালেখ্য অঞ্জলি। আমাদের কবিতার মেলার আজকের নিবেদন কবিতা কবিতা অঞ্জলি 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 অঞ্জলি। ওম দুর্গাং শিবাং শান্তি করে। যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কাল রাতে, আজ পুজোর দিনে ঘরের কোনায় বন্দি সে। আর যে মানুষটা ধর্ষণ করেছিল ওকে নতুন জামা কাপড়ে আজ সে ক্রেতা দুরস্ত বাঙালি। সকাল সকাল স্নান সেরে একটা ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি পরে পুজো মণ্ডপে এসে মহাসপ্তমীর অঞ্জলি দিচ্ছিলেন এইমাত্র। গতকাল দর্শন করতে যাওয়ার আগে দুপুরবেলা ষষ্ঠীর ভোগ খেতে বসেছিলেন তিনি পুজো মণ্ডপে। লম্বা টেবিল, পাশাপাশি বসে ভোগ খাচ্ছিলেন কয়েকশো মানুষ। ওপাশের টেবিল থেকে কে যেন বলে উঠেছিল, আজকের এই স্পেশাল মেনু খাওয়াচ্ছেন অমুক দাদা। যে লোকটি ধর্ষণ করেছিলেন কাল রাতে। কুব্জিকাস্তন্ত্রে দুর্গাস্তোত্র। এক হাতে খাবার নিয়েও দু হাতে হাততালি দিতে কার্পণ্য করলেন না কেউ। পাশেই বসেছিলেন এ পাড়ার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ গগনের ঠাকুরদা। ইয়া বড় রসগোল্লাটা খুব কায়দা করে একেবারে মুখে তুলে নিয়ে চাবিয়ে চাবিয়ে বলে উঠলেন, এত বড় রসগোল্লা আগে খাইনি কখনো বাবা। রাজনীতিকর নান্টুদা বসেছিলেন দূরের টেবিলে, চেঁচিয়ে বলে উঠলেন, খবরটা তো ভালো হয়েছে, কিন্তু সামনে ভোট, আমার ছেলেদের জন্য 100 প্যাকেট বিরিয়ানি ফাটিয়ে দিতে হবে কিন্তু। জয়ং দেহি নমস্তুতে রুদ্রে চন্দ্রে প্রচন্ডাসি। যে লোকটি ধর্ষণ করেছিল কাল কিছুক্ষণ আগে পুজো প্যান্ডেলে খাবার টেবিলে বসে তৃপ্তির হাসি হাসছিলেন তিনি। যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কাল রাতে, আজ ঘরের কোনায় লজ্জায় বসে আছে সে। বাড়িতে জানিয়েছিল সব কথা। মা বলেছেন, চুপ, দোষটা তোর, অমন সেজে গুজে থাকিস কেন তুই। মেয়েটি ভয় পেতে শুরু করে, জঙ্গল বাইরে, বাড়ির মধ্যেও তাই। যে মেয়েটির আজ নতুন জামা পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানোর কথা, ঘরের কোনায় চুপটি করে বসে রয়েছে সে একা, ভীষণ একা। বেজে উঠল ঢাক, দামি সাউন্ড বক্সে ভেসে এলো সপ্তমীর অঞ্জলির মন্ত্র। যে লোকটি ধর্ষণ করেছিল কাল রাতে, আজ তার হাতেও অঞ্জলির পিড়ি। কি ভীষণ স্বাভাবিক সেই লোকটা। দুর্গে ত্বম। আর মেয়েটি চুপটি করে কেঁদেই চলেছে ঘরের কোনায়।
জীবীব চক্ষু চারপাশের অনেক আওয়াজের মধ্যেও মেয়েটির কানে এসে পৌঁছায় সপ্তমীর অঞ্জলির মন্ত্র। বিষ্ণু সংগ্রামে বিজয়াং দেহি ধনং দেহি সদা গৃহে। পুণ্ডরীকম সরে। মেয়েটি কেমন যেন হয়ে যায়। ওম শ্রীহরি, ওম শ্রীহরি। অপবিত্র পবিত্র। এতক্ষণ কাঁদছিল সে, এবার চোখ মুছে ফেলে দুহাত দিয়ে। তখনও মন্ত্র ভেসে আসছে, আবেশময় হয়ে রয়েছে চারিপাশ। সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রাম্যকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম মাধব, ওম মেয়েটির কি হলো হঠাৎ করে কি জানি, অঞ্জলির উচ্চারণে কি ম্যাজিকই বা লুকিয়ে আছে কে জানে। যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কাল রাতে, যে মেয়েটি ঘরের কোনায় লুকিয়েছিল রক্ত মাখা শরীরে, যে মেয়েটি কেঁদেই যাচ্ছিল আজ সকাল থেকে কেঁদেই যাচ্ছিল, বিস্মিন বার্ষিক শরৎকাল। এই প্রথম সে উঠে দাঁড়ালো। এত জোর পেল কোথা থেকে মেয়েটি? এগিয়ে চলেছে সেই মেয়েটি যাকে ধর্ষণ করা হয়েছিল কাল। এগিয়ে চলেছে পুজো মণ্ডপের দিকে, যেখানে নিশ্চিন্তে সকলের সঙ্গে হাসি হাসি মুখ করে অঞ্জলি দিচ্ছে সেই পুরুষটি যিনি গতকাল রাতে ধর্ষণ করেছিল একটা নিরীহ মেয়েকে। আহা, কি অপূর্ব এ দৃশ্যপট! বার্ষিক শরৎকাল। যে অত্যাচারিত তার মুখে ক্লান্তি, যিনি ধর্ষক তার মুখে শান্তি। মেয়েটি এগিয়ে চলেছে সামনের দিকে, চোখ তার স্থির, দৃঢ়তার মুঠি। মেয়েটির বাড়ি থেকে প্যান্ডেল মাত্র কয়েক পা। মেয়েটি সোজা পৌঁছে গেল দুর্গা মূর্তির কাছে। সামনে অগণিত মানুষের ভিড়, সবাই অঞ্জলি দিতে ব্যস্ত। দুর্গার হাত থেকে ত্রিশূল তুলে নিল সে, এগিয়ে যেতে থাকলো সেই সাদা ধবধবে ধুতি পরা লোকটির দিকে, কাল রাতে ধর্ষণ করেছিলেন যিনি। ওই দেখো, লোকটি দৌড়চ্ছে, লোকটি প্রাণ ভয়ে দৌড়চ্ছে সামনের দিকে, মুখ চোখে অদ্ভুত একটা ভয় লেগে রয়েছে তার। মেয়েটি ক্রমশ এগিয়ে চলেছে তার দিকে, আর লোকটি দৌড়চ্ছে, দৌড়িয়ে চলেছে, দৌড়িয়ে চলেছে। দামি সাউন্ড সিস্টেমে তখনও মন্ত্রোচ্চারণ করে চলেছেন পুরোহিত মশাই। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।